ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারের ডিএ মামলায় সুপ্রিম কোর্টে নতুন সিদ্ধান্ত। বুধবার ডিএ মামলার শুনানি হয়নি। রাজ্য সরকার মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় এবং আদালত অনুমোদনও করেছে। তবে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ পরবর্তী শুনানি আগামী বুধবার 14 মেতে হওয়ার ঘোষণা দিয়েছে। এই মামলার বিষয় হলো রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দাবি। পশ্চিমবঙ্গের ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 2022 সালে হাইকোর্টে মামলা করেছিল, যেখানে রাজ্য সরকার পরাজিত হয়। এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। এই মামলার বেশিরভাগ সময়ই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি, যিনি অন্য একটি বেঞ্চে ব্যস্ত ছিলেন, তিনি আবারও ডিএ মামলার শুনানি পেছনের আবেদন করেন। তবে কর্মী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আবেদনটির প্রতিবাদ করেন। তিনি দাবি করেন যে মামলার শুনানি আর বিলম্বিত হওয়া উচিত নয় এবং শীঘ্রই এই বিষয়টির সমাধান হওয়া উচিত। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।